সকলকে জানাই শুভ নববর্ষ। নববর্ষের প্রীতি শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন আর রইল অনেক ভালোবাসা। এইভাবেই আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এগুলো এখানে ফেলে কেউ? হ্যাঁ, তুমি এগুলো এখানে ফেলেছো কেন? নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি, এতটাই ভালো আছি যে মাথা ঘোরানোর চোটে বিছানা থেকে উঠতে পারছি না। যাই হোক, আজকে নীল ষষ্ঠীতে সকলকে জানাই অনেক অনেক শুভকামনা আর নতুন বছরের জন্য আগাম আগাম অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। সবার যেন নতুন বছরটা খুবই ভালো কাটে, বছরের শুরু থেকে শেষ যেন সবাই আনন্দে হাসিতে মেতে ওঠে। যাই হোক, আজকে আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর আজকে যেহেতু আমি উপোস করেছি, কিছুক্ষণ পর পুজোও দেব, আমি সমস্ত কাজকর্মগুলো সেরে নিই। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো আর এইভাবেই আমাকে ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসায় কিন্তু ভালোবাসার পরিবারটা 3000 পারি করে গেছে। যাই হোক, কিছু আবার যদি ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা দয়া করে মার্জনা করে দিও। আর কিছুদিন যাবত আমি ভিডিও দিতে পারিনি শরীর খারাপের জন্য, এখন শরীর মোটামুটি আছে, চেষ্টা করব। বাবাই দেখো পাশের থেকে কথা বলছে, ওর কথাতে তোমরা প্লিজ কেউ কিছু মনে করবে না, ছোট বাচ্চা কথা তো বলবেই। তাহলে চলো, রান্না বসিয়েছি, আজকে নিরামিষ রান্না হবে। সকালে তোমাদের দাদা ভাইকে একটা ডিম ভেজে দিয়েছিলাম, এখন আবার সমস্ত কিছু ধোয়া মোছা করেছি। এখন সয়াবিনটা রান্না করে নেবো একবারে রাতের মতো, রাত্রে আর কিছু রান্না করব না। চলো তাহলে দেখতে থাকো। এইভাবেই সংসারের সমস্ত কাজ কর্ম করে নিয়ে তারপরে আমি পুজোর দিকে আসব। আর বাবাইকেও আমার খাওয়াতে হবে। তোমাদের দাদা ভাইয়েরটা করে দেওয়া হয়েছে, কাচাকাচি, ঘর মোছামুছি, ঝাড়ু পোছা করা সমস্ত কিছুই বাকি আছে। আর সয়াবিনের তরকারি করেছি, ডাল করেছি। আর এইদিকে দেখো বাবাইয়ের দুষ্টুমি দেখতে পাচ্ছ তোমরা। আমি কাপড় পরে রেডি হচ্ছি আর সেই ফাঁকে দেখো ছুরি নিয়ে কাটাকাটি চালু করে দিয়েছে। এতটাই দুষ্টু হয়ে গেছে বাবাই দিনকে দিন দুষ্টুমি কিন্তু বাবাইয়ের বেড়েই চলেছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে আশা করি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আর তোমরা কে কে নীল ষষ্ঠী করেছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আমি এখনো ঠাকুরের কাজে এসে পারিনি, তার মধ্যেই বাবাইয়ের দুষ্টুমি চালু হয়ে গিয়েছে। আর কি করব বলো, একা ঘর একা সংসারে সমস্ত কিছু নিজে হাতেই সামলাতে হয়। এখন দেখো ঠাকুরের বাসন যা আছে সেগুলো নিয়ে বাবাইকে সরিয়ে দিয়ে আমি এখন ফলগুলো কেটে নেব। আর চলো দেখো বাবাই কি কথা বলছে সেটাও তোমরা শুনতে থাকো। সর, এদিকে আয়, এখানে বস। এর মধ্যে রয়েছে বন্ধুরা মধু, এই যে ঘি, এই ঘি দেবো। আর তোমাদের দাদাভাই বাজার থেকে ডাব নিয়ে এসেছিল, আমি সেই ডাবের জল দিয়ে দিয়েছি। এখানে আমার কাছে গঙ্গার জল নেই, আমি এই কয় পদ মিলিয়েই কিন্তু ঘরে শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছি। এখানে নীলষষ্ঠী কোথাও পালন করা হয় না, আর কোনো শিব মন্দির খোলা নেই, সেহেতু আমার ঘরের শিব ঠাকুরকেই আমি এই নীলষষ্ঠীর ব্রত পালন করে জল ঢেলেছি। যাই হোক দেখো সমস্ত কিছু কাটাকাটি করে নিয়েছি, এখন আমি শিব ঠাকুরকে স্নান করাবো। আর এই দেখো সমস্ত অ্যারেঞ্জমেন্ট, এখানে বাসনপত্র বেশি নেই বলে এইভাবেই কিন্তু আমার দিতে হয়েছে। বাবাই কিন্তু ঠাকুরের বাটার থেকে আঙুর ফল তুলে খেয়ে নিয়েছে। আর এরই ফাঁকে ও আরও একটা দুষ্টুমি করেছে। তোমরাই ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করে বলো কি দুষ্টুমি করেছে। কার কার বাড়িতে বাচ্চা আছে আর তাদের এই সমস্যার মধ্যে পড়তে হয়েছে সেটা আমাকে অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না। আমি আমার গোপাল সোনাকেও স্নান করিয়ে নেব দুধ দিয়ে। আজকে যেহেতু দুধের অভিষেক করাচ্ছি সেহেতু আমি গোপালকেও দুধ দিয়েই স্নান করিয়ে নেব। আর দেখো বাবাই দিনকে দিন এত পরিমাণে দুষ্টু হয়ে গিয়েছে কি বলবো, ছুরি পাইলে ছুরি, যা পাচ্ছে সমস্ত কিছু নিয়ে ওর বদমাইশি শুরু হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বন্ধুরা আমার শিব ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে। আর শিব স্নানের মন্ত্র আমি জানি, আমাদের বাড়িতে শিবরাত্রি পুজো হতো, সেই কারণে আমি এগুলো খুব ভালো করেই জানি।
যাই হোক, সমস্ত কিছু আমি ভালোভাবে পুজো করে নিয়েছি। এখন বাবাইয়ের দুষ্টুমিটা সামলে নিই, তারপরে তোমাদের কাছে ফিরে আসছি। আমার নীল ষষ্ঠী পুজো দেওয়াটা সার্থক হয়েছে। দেখতেই পাচ্ছ, আমার সাথে সাথে আমার ছেলে মানে বাবাই, সেও কিন্তু পুজো দিয়েছে। আজকে মা আর ছেলে দুজনে মিলেই পুজো দিয়েছি। আর দেখতেই পাচ্ছ বাবাই কিভাবে কথা বলছে, এই কারণেই আমার ভিডিও দিতে খুবই অসুবিধা হয়ে যায়। যাই হোক, তোমরা কিছু মনে করো না, সবাইকে আমি রিকোয়েস্ট করছি। আর দেখো বাবাইও কিভাবে আকন্দ ফুলগুলো ভগবানের চরণে দিচ্ছে। বাবাইয়ের দুষ্টু মিষ্টি বদমাইশি আর আমার ভক্তি ভরে পুজো দেওয়া দুটোই মিলিয়ে পুজোটা আমার সম্পূর্ণ হয়েছে। এখন আমি ঠাকুরকে ওপরে রেখে দেব, না হলে বাবাই কিন্তু ঠাকুর নিয়ে প্রচুর পরিমাণে লণ্ডভণ্ড করবে, যেটা আমি মানতে পারবো না। আর আমি চাই না আজকে পুজোর দিনে বাবাইকে বকা দিই। তবুও বকা কিছুটা দেওয়া হয়ে গিয়েছে, নিজের মনটাই খারাপ লাগছে। খারাপ লাগলেও কিছু করার নেই। ঠাকুরকে ওপরে দিয়ে আমি ঠাকুরকে প্রদীপ দেখিয়ে নেব, আর 5 ফলের বাটাটা আর একবার নমস্কার দিয়ে নিলাম। এখন বাবাই কিন্তু আমাকে ডেকেই যাচ্ছে যে মা কি করছো, এগুলো কি। আমি সাড়া দিতে পারছি না। আর এখন যেহেতু সন্ধেবেলা হয়ে গেছে, আমি ঠাকুরের চরণে নীলবাতিটা দিয়ে দিচ্ছি। বাতি দেব, দিয়ে আমি তারপরে যা হোক কিছু খেয়ে নেব। আর এখানে কিন্তু ছাতুটা পাওয়া যায় না, সাবু কলা খেতে হবে। আমি সাবু খাই না, ফল টল খেয়ে নেব। আর পারলে আমি নিরামিষ ভাত খেয়ে নেব, কারণ আমার শরীর খুবই খারাপ। যাই হোক বন্ধুরা, নীল ষষ্ঠীর পুজোটা আমি এইভাবেই করেছি। তোমরা কে কীভাবে করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে প্রচুরভাবে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও প্রচুরভাবে শেয়ার করো। তাহলে সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ, আর সবার পয়লা বৈশাখটা ভীষণ ভালো কাটুক। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।